أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। এতদিনে আপনারা পড়ে এসেছেন সবক নাম্বার 1-এ, সবক নাম্বার 2-এ মুফরাদাত, আলাদা আলাদা পৃথক পৃথক অক্ষর পড়ে এসেছেন আপনারা। আজকের আপনাদের পড়া হবে যুক্ত অক্ষর, মানে একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে মিলে থাকবে। দুটো তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে জুড়ে আসবে, সেটাকে বলা হয় যুক্ত অক্ষর। যেমন বাংলা থেকে আপনারা পড়েছেন কয় কয়, হ্যাঁ, কয় বয়, মই মই, এরকম দুটো তিনটে অক্ষর যেমন জুড়ে আসে, এখানেও সেরকম দুটো তিনটে এরকম অক্ষর জুড়ে আসবে। এগুলো আপনাদেরকে চিনতে হবে। মানে এখনো আপনাদেরকে কি অক্ষর চেনার ক্লাস চলছে এখনো পর্যন্ত। এখনো আপনাদের অক্ষর চেনার ক্লাস চলছে। সবক নম্বর 1-এ, সবক নম্বর 2-এ পৃথক পৃথক অক্ষর চিনেছেন, এখান থেকে যুক্ত অক্ষর চিনবেন। দেখেন এখানে যে অক্ষর দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আলিফ, আপনারা সকলেই জানেন। তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাতে আছে বা, আলিফ, দুটো অক্ষর একসঙ্গে আছে। দেখেন এখান থেকে এটি আছে বা, আর সাথে জুড়ে গিয়েছে আলিফ, বা, আলিফ। এইভাবে আপনাদেরকে অক্ষরগুলো চিনতে হবে। তাহলে এটা আছে বা আর এটা আছে আলিফ, বা, আলিফ। এইভাবে আপনাদেরকে অক্ষরগুলো চিনতে হবে। এখানে দেখেন, এখানে এটাকে বলবেন কাফ, আলিফ। এখান থেকে এপারে আছে কাফ, এটুকু আছে কাফ, আর এর সাথে জুড়ে গিয়েছে আলিফ, কাফ, আলিফ। কাফ তিন আলিফ টান দেবেন, আলিফ জলদি পড়বেন। যেমন কাফ, আলিফ। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন আর আমার সাথে সাথে পড়েন, ইনশাল্লাহ আপনারা চিনতেও পারবেন, পড়তেও পারবেন। দেখেন এখান থেকে এতটুকু আছে নুন, তিন আলিফ টান দিয়ে পড়বেন, নুন। আর সাথে দেখেন এদিকে জুড়ে গিয়েছে আলিফ, নুন, আলিফ। ওরকম ভাবে এখানে দেখেন এখান থেকে এতটুকু হচ্ছে মিম, এটা আছে মিম, আর সাথে জুড়ে গিয়েছে আলিফ, মিম, আলিফ। তাহলে কি হলো? নুন, আলিফ, মিম, আলিফ। এখান থেকে এটি লাম, এটি হলো আপনার লাম, আর সাথে জুড়ে গিয়েছে আলিফ, লাম, আলিফ। যেটা গোল মার্ক করে দিয়েছি এটা লাম, তিন আলিফ টান দেবেন। আর তার বাম দিকে দেখেন জুড়ে গিয়েছে আলিফ, লাম, আলিফ। এটা হয়ে গেল নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। আপনাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিলে আপনারা চিনতে পারবেন। এখানে দেখেন এসছে বা। বা যখন যুক্ত অক্ষরের সাথে আসে তেমন তখন কেমন আকৃতি থাকে দেখেন। তখন বায়ের আকৃতি কিরকম থাকে দেখেন। শুরুতে এসছে এটি কাফ, এখান থেকে এটি কাফ, পাশে এটি আছে ছোট্ট নৌকো মতো, এটি আছে বা, কাফ, বা। আর সাথে এই জুড়ে গিয়েছে তা। তিনটে অক্ষর আছে দেখেন, তিনটে অক্ষরকে আলাদা আলাদা করে দিয়েছি। আপনারা একটু মনোযোগ দিলে চিনতে পারবেন। তাহলে শুরুতে আছে এটি কাফ, বিজখানে আছে এটি বা, ছোট্ট মতো নৌকা মতন, হ্যাঁ, নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা, একালিপ টান দেবেন। আর শেষে দেখেন উপরে দু নক্তা, নৌকো আকৃতি, তা, কাফ, বা, তা। আপনাদের কারো যদি ফোনে যদি কিতাব ছোট দেখায় তো আপনারা জুম করে বড় করে নিয়ে দেখতে পারেন। তাহলে কি হলো? কাফ, বা, তা। ঠিক আছে।
আচ্ছা, একজন ভাই হাত তুলেছেন। সানিওয়াল ভাই হাত তুলেছেন, ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। বলছি, যেগুলো টান আছে, জি আলিফে তো কোনো টান নেই। জি জি যেরকম বা আলিফ, জি। বা কাফ আলিফ। আলিফ, জি জি কাফ আলিফ, জি জি, ঠিক আছে ওই কাফ যে। কি কাফ বলেন? কাফ। কাফ 3 আলিফ পরিমাণ টান আছে। জি জি, এই বিষয়ে কথা বলছিলাম। ঠিক আছে, মিউট করে নেন মিউট হাত। বন্ধ করে দিচ্ছি। ঠিক, হাত নামিয়ে হ্যাঁ নেন। হ্যাঁ। আচ্ছা, এগুলো চেনার জন্য আপনাদেরকে আরো একটু এখান থেকে দেখিয়ে দিই। যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি এখান থেকে দেখে নেন, আর ওখান থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ। এখানে দেখেন আলিফের তিনটে আকৃতি আছে। উপরে দেখছেন আলিফ। আলিফের দেখেন নিচে দুটি আকৃতি আছে, এই দুটি আলিফ, তিনটি আলিফ, আলিফের তিনটে ডিজাইনের আলিফ এসে দেখেন। লেখার ডিজাইন তিন রকম আছে। বা উপরে আছে বা, এই যে দেখছেন বা। বায়ের দেখেন তিনটে আকৃতি, নিচে দু রকম আছে, উপরে একটি। আকৃতিগুলো দেখেন, এখান থেকে চিনে নিলে ওখানে গেলে সহজে চিনতে পারবেন। এরকম দেখেন তা, তার। তার নিচে দেখেন তিনটে আকৃতি দেওয়া আছে। এরকম একটা, এরকম একটা, এরকম একটা, মানে এরকম, এরকম হয়ে উপরে দুটি নক্তা। তা, এরকম ছোট হা মতো হয়ে উপরে দুটি নক্তা। তা, এরকম হার মতো হয়ে উপরে দুটি নক্তা। তা, এইভাবে আপনার এখান থেকে অক্ষরগুলো চিনে নেন, ওখানে গেলে সহজ হবে। দেখেন জিমের, জিমের দুটি আকৃতি দেখেন। ডালের দেখেন দুটি আকৃতি। আইনের দেখেন তিনটি আকৃতি, আইন। ফা দেখেন তিনটি আকৃতি, ফা। এটাও ফা, এটাও ফা, আইন, আইন। হ্যাঁ, আকৃতিগুলো দেখে নেন। এই দেখছেন কাফ। কাফের দেখেন তিনটি আকৃতি, তিনটি আকৃতি, তিন ধরনের কাফ। লাম দেখেন তিনটি আকৃতি। মিম দেখেন তিনটি আকৃতি, মিম। নুন। হা দেখেন চারটি আকৃতি আছে। হা, ছোট হা, মোটা আওয়াজ করতে হবে। এখানে দেখেন হামজা দেখেন তিনটি আকৃতি, হামজা। এরকম ছোট্ট মতো হয়ে উপরে হামজা, উপরে হামজা। ইয়া দেখেন তিনটি আকৃতি, ইয়া। এই আকৃতিগুলো আপনার একটু চোখ বুলিয়ে নেন, ওখানে গিয়ে চিনতে সহজ হবে। আকৃতিগুলো একটু দেখে নেন। ঠিক আছে, ভিডিও রেকর্ড আছে, আপনারাও পরে থেকে নেবেন এগুলো। দেখেন তাহলে, এটি হয়ে গিয়েছে বায়ের। এখানে দেখেন বা, নুন। শুরুতে আছে, দুটোকে ভাগ করে দিচ্ছি দেখেন। এপারে আছে বা, এপারে আছে নুন। বা, নুন। ডান দিকে আছে বা, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা বা, একটি গোল নৌকো মতো উপরে একটি নক্তা, এটাকে বলতে হবে নুন। ঠিক আছে, এখানে দেখেন যদি এই বায়ের নক্তাটা মুছে দিয়ে উপরে দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে নুন, নুন। নুনের নক্তাটা মুছে দিয়ে নিচে একটি নক্তা দিলে হয়ে যাবে বা, আর একটি নক্তা দিলে হয়ে যাবে ইয়া। তাহলে শুরুতে বলেছিলাম নোক্তা পাল্টান অক্ষর পাল্টে যাবে। তাহলে ডান দিকে আছে বা, আর বাম দিকে জুড়ে গিয়েছে নুন। বা, নুন। এখানে দেখেন ডান দিকে আছে বা, আর বাম দিকে জুড়ে গিয়েছে দাল। বা, দাল। এটি আছে বা, আর বাম দিকে জুড়ে গিয়েছে দাল। দালের আকৃতি দেখেন, মুখটা উপরের দিকে হয়ে গিয়েছে এরকম। দাল, বা, দাল। আপনার অক্ষরগুলো একটু চিনে নেন। এখানে দেখেন তিনটে দাঁত মতো, এটাকে বলা হবে সিন। এই তিনটে দাঁত মতো, এটাকে বলা হবে সিন। নিচে দু নক্তা, এটাকে বলা হবে ইয়া। আর শেষে
নৌকো আকৃতি, নিচে একটি নক্তা, এটাকে বলা হবে বা। সিন, ইয়া, বা। সিনটা 3 আলিফ টান দেবেন, বাকি দুটো 1 আলিফ করে টান দেবেন। কেউ মিউট খুলবেন না, মিউট খুলবেন না ভাই। আর একটু ওটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা দেখেন। একটু মনোযোগ দিলে আপনারা ওকে চিনতে পারবেন, দেখেন। এ সাইডে আছে সিন, বিস্কানে ইয়া, শেষে বা। সিন, 3টে দাঁত মতো, এটাকে বলা হবে সিন। এই ছোট্ট নৌকো মতো নিচে 2টি নক্তা, এটাকে বলা হবে ইয়া। আর এই নৌকো মতো নিচে একটি নক্তা, এটাকে বলা হবে বা। সিন, ইয়া, বা। এখানে দেখেন, এটাকে বলা হবে জি। প্রথমে আছে বা, এটি আছে বা। আর এই সাথে জুড়ে গিয়েছে জিম। জিম, বা। জিম, বা 1 আলিফ টান দেবেন, জিম 3 আলিফ টান দেবেন। তাহলে বায়ের আকৃতি আপনারা চিনলেন। এখন দেখেন জিমের আকৃতি। জিম যখন যুক্ত অক্ষরের সাথে আসে, তখন জিমের আকৃতি কেমন থাকে দেখেন। ডান দিকে এটাকে বলা হবে জিম, আর বাম দিকে জুড়ে গিয়েছে লাম। জিম, লাম, এরকম হয়ে জিম, লাম। একটু মনোযোগ দিলে আপনারা অক্ষর চিনতে পারবেন। যদি কিতাব ছোট দেখায়, জুম করে একটু বড় করে নেন, নিয়ে দেখেন অক্ষরগুলো চিনে নেন। অক্ষর না চিনতে পারলে আগে গিয়ে পড়তে পারবেন না। আচ্ছা, এটা জিম শুরুতে এসে এরকম আকৃতি, জিম 20 খানে এলে কেমন আকৃতি থাকে দেখেন। এখানে শুরুতে আছে লাম, একটু কেটে দিচ্ছি দেখেন, অক্ষর কলা ছাড় ছাড় করে দিচ্ছি দেখেন। দেখেন শুরুতে আছে এটা লাম, আর 20 খানে সরে গিয়েছে জিম। 20 খানে এসে গিয়েছে জিম, আর শেষে জুড়ে গিয়েছে ফা। লাম, জিম, ফা। লাম, 3 আলিফ টান, জিম, ফা। নিচে লেগে দেখে দেখে দেখিয়ে দিচ্ছে দেখেন। এ কেউ মিউট করবে না, সাবির ভাই মিউট করবে না কেউ। লিখে দিচ্ছি দেখেন আপনারা, এরকম আকৃতি আছে। তাহলে এটা লাম, জিম, ফা। লাম, আমারটা জিম, খুলিস ফা। না এখন থাকো। হয়ে গেল, দেখেন আগে গিয়ে দেখেন। এখানে দেখেন জিম, খ। এখান থেকে এটা আছে জিম, এবারে জুড়ে গিয়েছে খ। জিম, খ। এখানে দেখেন শুরুতে এসছে জিম, সাথে জুড়ে গিয়েছে সা। জিম, আর এই সাথে পাশে জুড়ে গিয়েছে সা। জিম, সা। জিম, 3 আলিফ টান দেবেন, সা 1 আলিফ টান দেবেন। ক্লিয়ার? দেখেন এখানে দেখেন সিন, আর এর সাথে জুড়েছে জিম। সিন, 3 আলিফ টান, প্রেসার কুকারের সিটির মতো পাতলা আওয়াজ হবে। জিম, 3 আলিফ টান দেবেন। একটু মনোযোগ দিয়ে আপনারা অক্ষরগুলো চিনে নেন, ইনশাল্লাহ আগে গিয়ে দেখবেন সব সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপার নেই এখানে। তাহলে জিমের আকৃতি আপনারা চিনে নিলেন, জিমের আকৃতি কেমন হয় যুক্ত অক্ষরে। হুম, এখন আপনারা দেখবেন সিন এবং শিন যুক্ত অক্ষরে কেমন আকৃতি থাকে। সিন এবং শিন যুক্ত অক্ষরে কেমন আকৃতি থাকে, এখান থেকে আপনারা একটু দেখে নেন। কেটে দিচ্ছি দেখেন, এখান থেকে এটা হবে আপনার সিন, 3টে দাঁতের মতো, উপরের দিকে 3টে দাঁতের মতো।
এটাকে বলা হবে সিন, তিন আলিফ টান দেবেন। আর সাথে জুড়ে গিয়েছে এটা আলিফ, সিন আলিফ। ঠিক আছে, এটাকে বলবেন শিন, ডান দিকে আছে শিন। আর বাম দিকে জুড়ে গিয়েছে লাম, শিম লাম। দেখেন লাম যখন হবে তখন এই বাম দিক থেকে উঠবে, এরকম বাম দিক থেকে উঠবে। আর বায়ের বা যখন হবে তখন উঠে এরম ডান দিকে জুড়ে যাবে, তো এটাকে আলিফ বলতে হবে। আর এদিকে থাকবে না আলিফ। আলিফ যখন হবে অক্ষরের ডান দিকে অক্ষরের সঙ্গে জুড়ে থাকবে। আর লাম যখন হবে ডান দিকে অক্ষরের সঙ্গে জুড়ে বাঁ দিকে একটুখানি এরকম বেঁকানো থাকবে, বড়শির মতো বাম দিকে অল্প হলেও বেঁকানো থাকবে। তাহলে শিন লাম সিন আলিফ হয়ে গেল। সিন আলিফ শিন লাম। এখানে দেখেন শুরুতে আছে সিন, বীজখানে আছে জিম, শেষে জুড়ে গিয়েছে নুন। একটু আলাদা করে দিচ্ছি, কেটে দিচ্ছি দেখেন। ওহো, তিনটে দাঁত মতো আছে সিন। এই তিনটে দাঁত মতো আছে, এটাকে বলা হবে সিন। আর এই বীজখানে এসে গিয়েছে জিম, হায়ের মতো নিচে একটি নক্তা জিম। নক্তাটা কেটে দিলে হয়ে যাবে হা, নক্তাটা উপরে তুলে দিলে হয়ে যাবে খ। শুরুতে আছে সিন, সিনের উপরে তিনটে নক্তা দিলে হয়ে যাবে শিন। সিনের উপরে তিনটে নক্তা দিলে তখন এই শিন হয়ে যাবে, এরকম শিন হয়ে যাবে। তাহলে শুরুতে আছে সিন, বীজখানা আছে জিম, আর শেষে জুড়ে গিয়েছে নুন। তিন আলিফ টান, তিনটে অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে আছে সিন সদ বা। দেখেন তিনটি দাঁতের মতো, এটাকে বলা হবে সিন। আর বীজখানে এসছে সদ, আর শেষে জুড়ে গিয়েছে বা। সিন সদ বা। সিনের উপরে তিনটে নক্তা দিলে হয়ে যাবে শিন, সদের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে দদ, বায়ের নিচে আরো একটা নক্তা দিলে হয়ে যাবে ইয়া, বায়ের নক্তাটা উপরে তুলে দিলে হয়ে যাবে নুন। হুম, বাইরের উপরে দুটো নক্তা দিয়ে এটা কেটে দিলে, মনে করেন এটা কেটে দিলাম, নক্তা নেই বায়ের নিচে, দুটো নক্তা দিলাম উপরে, হয়ে যাবে তা। তিনটে নক্তা দিলে হয়ে যাবে সা, সদের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে দদ, সিনের উপরে তিনটে নক্তা দিলে হয়ে যাবে শিন। আপনারা নিজেরা নক্তাগুলো কাটছাট করে দেখে নেবেন, তাহলে এটা হবে সিন সদ বা। দেখেন এখানে শিন বীজখানে এসছে দেখেন, এটাকে বলা হবে ফা, মাথাটি মোড়া, উপরে একটি নক্তা ফা, তিনটে দাঁতের মতো উপরে তিনটি নক্তা, এটাকে বলা হবে শিন। আর এই বড়শি আকৃতিতে এটাকে বলা হবে লাম। ফা শিন লাম, তিনটি অক্ষর আছে, ফা শিন লাম। হয়ে গেছে সিন সিনের। এখানে দেখেন কেউ মিউট খুলবে না, নিচে বলান। বলছি কেউ মিউট খুলবে না তাই বলছি। যে এখানে দেখেন সিন সিনের হয়ে গেছে। এখন দেখেন সদ দত কেমন আকৃতি হয় দেখেন। এখানে দেখেন শুরুতে এসছে সদ, এটি আছে কফ, মাথাটি মোড়া, উপরে দুটি নক্তা কফ, দুটি অক্ষর আছে এখানে।
সদ কফ। এখানে দেখেন সদের উপরে যদি একটা নক্তা দিই হয়ে যাবে দদ কফ। নক্তাটি কেটে দিলাম, তাহলে হয়ে গেল সদ কফ। এখানে দেখেন দুটি নক্তা, দদ কাফ। শুরুতে আছে দদ, সাথে জুড়ে গিয়েছে কাফ, লামের মতো আকৃতি, মাঝখানে এস চিহ্ন আছে, এই জন্য এটাকে বলতে হবে কাফ। দদ কাফ। দদের নকশাটা কেটে কেটে দিলে হয়ে যাবে সদ কাফ। কাফের বিস্কান থেকে এস মতো এটা তুলে দিলে হয়ে যাবে সদ লাম। তাহলে এখন যেটা পড়তে হবে দদ কাফ, তিন আলিফ করে টান দেবেন। ঠিক আছে, এখানে দেখেন এই অক্ষরটিকে বলা হবে দদ। সদের উপরে একটি নক্তা দিলে হয়ে যাবে দদ, তো এটা সদের মতো আকৃতি আছে এরকমই, হয়ে এরকম ইয়ার সঙ্গে জুড়ে গিয়েছে, সদ হয়ে ইয়ার সঙ্গে জুড়ে গিয়েছে। দদ ইয়া, এটাকে বলা হবে ইয়া। দদ ইয়া, দদ ইয়া। শুরুতে আছে দদ, তিন আলিফ টান দেবেন, ইয়া এক আলিফ টান, দদ ইয়া। এখানে দেখেন আছে শুরুতে আছে সদ, সাথে জুড়ে গিয়েছে মিম, সদ মিম। সদের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে দদ মিম। নক্তা কেটে দিলে হয়ে যাবে সদ মিম। এখানে দেখেন লাম, তিন আলিফ টান দিলেন, সদ, তিন আলিফ টান, আর সাথে জুড়ে গিয়েছে তা, এক আলিফ টান। তিনটে অক্ষর আছে, লাম, সদ, তা। লাম সদ তিন আলিফ করে টান দেবেন, আর তাটি এক আলিফ টান দেবেন, লাম সদ তা। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব সহজ ব্যাপার, একটু মনোযোগ দিলেই চিনতে পারবেন। এখানে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষর আকৃতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে সবক নম্বর 4 শুরু হবে। তাহলে আপনাদের এখানে অক্ষরগুলো বলে দেওয়া হয়ে গিয়েছে, আপনারা একটু কষ্ট করে একটু মেহনত করে দেখে নেবেন, ভিডিওগুলো দেখবেন, পিডিএফ দেখে পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। খুব একটা কঠিন ব্যাপার নয়। আপনাদেরকে অক্ষর ছাড় ছাড় করে বুঝিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে মাস করে নেবেন সকলে। সবক নম্বর 3 যুক্ত যুক্ত অক্ষর আপনাদেরকে পড়ানো হয়েছে। এখন আমাদের কাজ হবে আপনাদের পিছনের যে পড়া দেয়া ছিল সেখান থেকে আপনাদেরকে পড়া ধরা হবে। ঠিক আছে, সবক নম্বর 2 পড়া দেয়া ছিল, তাই এখান থেকে পড়া ধরবো না, কারণ এখানে সব বাংলাতে লেখা রয়েছে, যারা বাংলা পড়তে পারেন দেখে দেখে বলে দেবে। এবং অক্ষরের টান সব নিচে দেয়া রয়েছে, স্টার চিহ্ন দেয়া রয়েছে, মুখ গোল করে পড়তে হবে। এগুলো আপনারা সব পড়ে নিয়েছেন, তো আপনাদেরকে ধরা হবে অক্ষর পরীক্ষা থেকে। ঠিক আছে, আবুল কাসেম শেখ ভাই মিউট করেন, আবুল কাসেম, আবুল কাসেম শেখ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি বলেন এই অক্ষরটি কি আছে? আচ্ছা, কলিফ টান হবে। এটা হবে একালিপ্টাস থেকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এটি বলেন কি আছে? ডগ, মাশাআল্লাহ, কলিফ টান হবে। এটা হবে সিঙ্গালিপ্টাস থেকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটি কি আছে বলেন? হ্যাঁ,
ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। আচ্ছা, রুহুল উদ্দিন ভাই মিউট খোলা আছে। রুহুল উদ্দিন ভাই, আপনি মিউট করছেন না যে? মিউট খোলা আছে, আপনি বলেন। এটি কি আছে বলেন। हाँ सही হ্যাঁ। हमजा জি, এটি। सीन জি ভাই। কলিপ টানাবে। तीन अलिफ সঠিক উত্তর। এটি কি আছে বলেন। हमजा মাশাল্লাহ, সঠিক উত্তর। এর আগের ভাই এটা হা বলেছেন, ভুল হয়েছিল এটা। हाँ हाँ জি। ঠিক আছে, এটি কি আছে বলেন। अलिफ এটি কলিপ টান দিয়ে পড়তে হবে। तन नहीं মাশাল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আপনি মিউট করে নেন, মিউট করে রাখবেন, ঠিক আছে ভাই। মাইক্রোফোনটা লাল মতো तो আছে सर ওটা। স্যার আমি কি ওটা- বলছেন জি। বলছি মিউট করে আমি কথা শুনতে পাচ্ছি না কিছু হালকা আচ্ছা, মিউট করবার শুনতে পাচ্ছেন না? না মিউট জন করে দিচ্ছি না মানে একদম কথা কেটে কেটে যাচ্ছে সব মানে কিছু বুঝতে পারছি না সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে, তাহলে মিউট করে রাখেন, কোনো আওয়াজ করবেন না, ঠিক আছে। হ্যাঁ ওই জন্য আমি নিঃশব্দে মিউট খোলা রাখছি ঠিক আছে। ঠিক আছে আচ্ছা। আচ্ছা, এখন মিউট করবেন। আচ্ছা। আব্দুল শেখ ভাই মিউট করেন, আব্দুল শেখ। আব্দুল শেখ। আব্দুল শেখ ভাই মিউট করলেন। আচ্ছা, আব্দুল শেখ ভাইকে আবার পরে ডেকে নিচ্ছি, উনি আসতে পারছেন না এখন। আমজাদ খান ভাই মিউট করেন, আমজাদ খান। আমজাদ খান, শুনতে পাচ্ছেন? আমজাদ খান। জি জি। জি জি ভাই। জি, এটা কি অক্ষর আছে বলেন। এটা জি, এটি কি জি অক্ষর আছে বল। জি পাল্লা। এটা এটা হচ্ছে ডাল জাল জি মাশাআল্লাহ, জাল কলির টান হবে এটি। তিন আলিফ মাশাআল্লাহ, তিন আলিফ টান দিয়ে পড়েন। জাল মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, এটি কি আছে বলেন, উপরের লাইনের শেষের দিকে দেখেন। তা হচ্ছে উম, উম, হ জি না, এটা হয়নি। হা হা জি। তাহলে এটি এটা কি জিম জিম এটা জিম জি না, জিম হলে তাহলে এটা কি হবে। জি। গন্ডগোল আছে হ জি, এটি আছে খ। অ জি জি। অক্ষরগুলো একটু তিনটে অক্ষর দেখবেন, এই একটি আছে, তিনটে অক্ষর দেখেছি, দেখতে একই, শুধু নক্তার পার্থক্য। এই একটি আছে, হুম, হুম, হুম। এই একটি আছে, আর এই একটি আছে। তিনটে অক্ষর দেখতে একই রকম, শুধু নক্তার পার্থক্য। লিখতে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। জি। এখন অক্ষর প্রথম দিকে তো অক্ষরগুলো চিনতে একটু অসুবিধা হবে, একটু মেহনত করলে হয়ে যাবে হুম, জি ইনশাআল্লাহ। জি চেষ্টা করছি খুব। ঠিক আছে, আপনি মিউট মিউট করে নেন, আর একটু ওগুলো চেষ্টা করবেন অক্ষরগুলো চেনার, ঠিক আছে। জি ঠিক আছে। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। জাহাঙ্গীর ভাই মিউট করেন, জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি পড়বেন। এটি কি অক্ষর আছে বলেন। জ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। কলিপ টান হবে এটি।
একালেপ। জি মাশাল্লাহ, ঠিক আছে পড়া। এটি কি আছে বলেন? মিম। কলিপ টান হবে। তিন আলিফ টান হবে। যে তিন আলিফ টান দিয়ে পড়েন। মিম। মাশাল্লাহ, ঠিক আছে, সঠিক হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, কাইম ভাই মিউট করলেন, কাইম ভাই। কাইম ভাই মিউট করলেন। কাইম ভাই মিউট করলেন। আচ্ছা, কাইম ভাই এখন আসতে পারছে না, ওনাকে আবার পরে নাম ডেকে নেবো। আচ্ছা, মমতাজ আলী ভাই মিউট করলেন, মমতাজ মন্ডল। জি জি। জি ভাই, আপনি পড়বেন। উম এটি কি আছে পড়েন। তিন। জি, মোটে 15টি দদ। অক্ষর পড়া দেওয়া ছিল, 15টি, 14টি, তাও দদ। দুটো ইয়া আছে ওর মধ্যে। মানে 15টি অক্ষরের মধ্যে দুটো ইয়া আছে, একটা হামজা একটা আলিফ। থাকে কটা? 14টি অক্ষরের মধ্যে 4টে বাদ দিলে 10টি অক্ষর, নতুন অক্ষর পড়া হয়েছে। জি, এটা কি আছে বলেন? দদ। মাশাল্লাহ, কলিফ টান হবে। দদ। তিন আলিফ। জি, তিন আলিফ টান দিয়ে পড়েন। দদ। মাশাল্লাহ, ঠিক আছে। এটি কি আছে বলেন? হা। কলিফ টান হবে। এক আলিফ। মাশাল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এমডি আলী আনসারি ভাই মিউট করলেন, এমডি আলী আনসারি। জি হুজুর। জি, এটি কি অক্ষর আছে বলেন? ওয়াও। হয়নি। এটি কি আছে বলেন? র। মাশাল্লাহ, কলিফ টান হবে। একালিপ। মাশাল্লাহ, সঠিক উত্তর হয়েছে, একালিফ টান দিয়ে পড়েন। র। জি, ঠিক আছে। এটি কি আছে বলেন, একদম শেষের লাইনে, প্রথম দিকে। গয়েন। কলিফ টান হবে। তিন আলিফ। জি, সঠিক উত্তর হয়েছে, আপনি মিউট করে নেন। এমডি মাইনুল হক ভাই মিউট করলেন, এমডি মাইনুল হক। এমডি মাইনুল হক ভাই মিউট করলেন। হ্যাঁ করেছি। জি ভাই, এটি কি অক্ষর আছে বলেন? তা। মাশাল্লাহ, সঠিক উত্তর হয়েছে, এটি কি হবে বলেন? এটা হা। কলিফ টান হবে। এক। সঠিক উত্তর হয়েছে। আলী ভাইয়ের ভুল উত্তর হয়েছিল, অ বলছিলেন উনি। ঠিক আছে, এটি কি হবে বলেন আলী, মাইনুল ভাই? আইন। কলিফ টান হবে। তিন আলিফ। তিন আলিফ, জি। আই। আইন। জি ভাই, সঠিক উত্তর হয়েছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এমডি সিরাজুল হক ভাই মিউট করুন, এমডি সিরাজুল হক। জি ভাই, আপনি পড়েন, এটি কি আছে বলেন? একদম শেষে। ইয়া। কলিফ টান হবে। একালিপ। জি, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, এটি কি আছে বলেন?
কাফ কলিফ টান হবে। তিন আলিফ। জি ভাই, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা আচ্ছা, এমডি উজির ভাই মিউট করেন, এমডি উজির ভাই। এমডি উজির ভাই মিউট করেন। উজির ভাই, এটি বলেন কি আছে? যা। কয় টান হবে? তিন আলিফ। আচ্ছা, এটি কি আছে বলেন? ওয়াও। কয় টান হবে? এক আলিফ। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। উত্তর পড়া সঠিক হয়েছে, টানটা ভুল হয়েছে। আপনিও করে টান কটা দেখে নেবেন একটু। ঠিক জি। আছে, মিউট মিউট করে নেন। অক্ষর চিনতে পেরেছেন, টানটা একটু ভুল আছে। ভাই, নূর হোসেন মোল্লা। নূর হোসেন মোল্লা ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, এটি কি অক্ষর আছে বলেন? কফ কয় টান হবে? তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়েন। কফ মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এটি কি আছে বলেন? জা কয় টান হবে? এক আলিফ। জি, সঠিক উত্তর হয়েছে। আগের ভাই তিন আলিফ বলছিলেন, এটা এক আলিফই টান হবে। এক আলিফ টান দিয়ে পড়েন। জা ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, সানিওয়াল ভাই মিউট করলেন, সানিওয়াল ভাই। সানিওয়াল ভাই মিউট করলেন। জি ভাই জি খুলেছি। জি, খুলেছেন। ঠিক আছে। আচ্ছা, আপনি পড়বেন। এটি কি আছে বলেন? লাম। কয় টান হবে? তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়েন। লাম। মাশাআল্লাহ। হুম